সার্বিক বিবেচনায় আপনার প্রতিষ্ঠানকে 40,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। কেক তৈরি করার জন্য বিএসটিআই এর অনুমোদন নেওয়া আছে আপনার? জি। সেই অনুমোদনে কি কি বলা আছে? ডেট ওজন দিয়েছেন কোথাও? এই যে স্যার মারবে তো আমরা তো মাল এখানে কোথাও দিয়েছেন কিনা? না কোথাও দেওয়া নাই। বিএসটিআই লোগোটা দেওয়া আছে? বৃষ্টি লোকটা দেওয়া নেই। দেন নাই। এটা আসলে স্যার আমাদের স্টেকার ছিল। আপনি তো এটা বিক্রয়ের জন্য এখানে প্রদর্শন করে রেখেছেন, এখন এসে যখন বের করলাম বলছেন রেডি করতেছেন। আর এখানে যে রঙগুলো দিয়েছেন, যে উপাদানগুলো আছে তার বর্ণনা দেওয়া আছে, কি কি উপাদান দিয়ে কেকটা তৈরি, এটা কবে তৈরি করেছেন, কতদিন ভালো থাকবে, এটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত, এই তথ্যগুলো দেওয়া আছে? দিব দেওয়া নাই। তাহলে এটা যে অপরাধ হয়েছে, অপরাধ আপনি স্বীকার করেন? এবং প্রত্যেকটা কেকে দেখেন আপনি যে কালারগুলো দিয়েছেন, একটা কালারও ফুড গ্রেড কালার না। স্যার সবটাই ফোর গ্রেড, ঠিক আছে। আপনার মৌখিকভাবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফুড গ্রেড মনে হচ্ছে, কিন্তু এর সপক্ষে কোনো দলিল নাই। এবং এই রঙগুলো কেমিক্যাল, শিল্প রং, অনেক আকৃষ্ট করার জন্য, খাবারকে আকর্ষণীয় করার জন্য রঙগুলো আপনি ব্যবহার করেছেন। এগুলোও অপরাধ। এই অপরাধগুলো আপনি স্বীকার করেন? কালারগুলো সব আমি ইয়ে করে আনি, মেমো আছে দেখতে পারেন, ঠিক আছে। ফোর গ্রেড মেমো দিয়ে কি প্রমাণ করতে পারবেন যে এটা ফুড গ্রেড কালার? যখন ফুড গ্রেড রঙের হবে, ফুড গ্রেড রঙের কৌটাই, ফুড গ্রেড রঙের কৌটাই বিএসটিআই এর অনুমোদনের সিল থাকবে। সেই সিল কি দেখাতে পেরেছেন? স্যার এটা তো আমি চিনি। দেখাতে পেরেছেন কিনা? দেখাতে পারেন। জানতে হবে তো আপনি কি করতেছেন। আমি তো আপনার এখানে প্রত্যেকটা কেক আপনি বিক্রয়ের জন্য রেখেছেন। একজন কাস্টমার আসবে, একটা কেক কিনবে, কিনে নিয়ে চলে যাবে। এর বাইরে তার যে অধিকার আছে, সেই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে কিনা আপনার মাধ্যমে? এগুলো সংশোধন করা উচিত ছিল কিনা আপনার? ঠিক আছে স্যার, করে নেব আমি। এই প্রত্যেকটা কেকে একই ভুল। স্যার এগুলো চকলেট, একবারে দেখেন এই চকলেট, স্যার এগুলো চকলেটের কাজ করে। আর এখানে আপনি যে চানাচুরগুলো তৈরি করেছেন, কবে তৈরি করেছেন এগুলো? জি কবে তৈরি করা? রাতে করছি। রাত্রে করেছেন। আপনার তো জানা আছে চানাচুর বিএসটিআই একটা বাধ্যতামূলক খাদ্যপণ্য। বৃষ্টি করে সেক্ষেত্রে আপনি এটা লেবেল কখন set উৎপাদন হবে, করেছেন, সেই লেবেলিংগুলো রাখতে হবে। এইরকম কোনো একটা লেবেল ইয়ে কি দেওয়া আছে? আছে লেবেল? দেওয়া নাই। এখানে একটা অনেক সময় দিয়েছেন, সেটা অর্ধেক দেওয়া নাই। একটা খাদ্যপণ্য যখন তৈরি করবেন, সেই সংশ্লিষ্ট কিছু আইন কানুন আছে, সেগুলো আপনাকে মানতে হবে। অবশ্যই স্যার। যদি মানতে না পারেন, না মানবো না কেন স্যার, আইন মানতে তাহলে অপরাধ সংগঠিত হবে আপনার দ্বারা। তো আপনার এখানে যেগুলো আমরা দেখলাম, আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে কাজ করতে হবে। আপনার এখানে আমরা যেগুলো দেখলাম, যে ফাইন্ডিংসগুলো এটা পেলাম, আমি সমাধান এগুলো কি অপরাধ হয়েছে কিনা? স্যার আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। অপরাধ হয়েছে কিনা? আমার দাদা আগে জমিদার ছিল, আমি এখন কি না, সেটা কিছু না। বিষয়। আপনি আমার পরিচয় আমার আপনার বর্তমানে আমরা আসার পরে কি দেখলাম আপনার প্রতিষ্ঠানে, সেটাই হলো ধর্তব্য বিষয়। আপনি আগে দিচ্ছেন কিনা আমরা এখন কিভাবে বুঝবো? আপনি তো আমরা যেটা পাবো সেটাই হলো বিয়ার। আপনার এখানে কোনো তথ্যই আমরা পাইনি, কেকের মধ্যে মেয়াদ, মূল্য, ওজন কোনো তথ্যই দেওয়া নেই। আচ্ছা, আর অস্বাস্থ্যকর পরিবেশের কিছু নমুনা আপনাদের দেখালাম, যে খাবারের আইটেমের সাথে আপনি দেখছেন যে ওখানে খামির, তারপরে এর সাথে গ্রিস ছিল না। এটা কি সমীচীন হয়েছে খাবারের আইটেমের পাশে সাথে? রাখাটা ঠিক আছে। তো আচ্ছা, এই বিষয়গুলো অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। মেয়াদ, কেকের মধ্যে যে মেয়াদ, মূল্য, ওজন এগুলো দেন নাই, এটার জন্য ভোক্তাধিকার আইনের 37 নম্বর ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানার বিধান আছে। তো আপনার সার্বিক বিচারে আপনি আপনার প্রতিষ্ঠান যেই মানে আমরা ভলিউম দেখলাম, আর আপনি শুধরে নেবেন, আমরা এই বিশ্বাস করি। সেই কথা স্যার। তো সার্বিক বিবেচনায় আপনার প্রতিষ্ঠানকে 40,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আর আপনি আমাদেরকে ভবিষ্যতে যে কাগজগুলো মেয়াদ নাই, ওইগুলো দ্রুত করে নেবেন, ঠিক আছে?